সো লা লিগার গেম উইক 7-এ রিয়াল সোসিয়েদাদকে বিট করার পর বার্সেলোনা চলে গেছে বর্তমানে টেবিল টপে, কারণ রিয়াল মাদ্রিদ তাদের গতকালকের ম্যাচ আটলেটিকো মাদ্রিদকে হেরে গিয়েছে। ভিডিও শুরু করার আগে আমি এটা বলতে চাই, কারণ হলো ভিডিওটা গতকালকের যে আটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ভিডিওটা সেটা আমি শুট করেছিলাম, বাট আলটিমেটলি আমার ভয়েস রেকর্ডার আপনার হলো কারাপ্ট হয়ে গেছিল ফাইল, দ্যাটস আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। সো এই ভিডিওতে আমরা ওই ম্যাচটা নিয়ে হালকা একটু কথা বলবো, বাট মূল ফোকাস থাকবে আজকের ম্যাচটার উপরেই, যেটা হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল সোসিয়েদাদের উপর। সো বার্সেলোনার আজকের ম্যাচটাই তেমন অনেক প্লেয়ার আমাদের মিসিং ছিল, কারণ বার্সেলোনা বর্তমানে অনেক বড় লেভেলের ইনজুরি ক্রাইসিস থেকে ভুগছে। কেমন আমাদের কাছে রাফিনা এখন নেই, আমাদের কাছে গাভি নেই, ফার্মিন লোপেজ নেই, আর এরকম অনেক অনেক প্লেয়ার বর্তমানে আমাদের কাছ থেকে মিসিং। সো আমাদেরকে অফকোর্স রোটেশন করে খেলানোর প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আমরা আজকে রুনি বাগ দিকে স্টার্টার হয়ে দেখছি রাইট উইং এ। লামিন ইয়ামাল ছিল না, কারণ লামিন ইয়ামাল হলো আপনার ইনজুরি থাকার কারণে সে সেকেন্ড হাফে স্টার্ট করেছে ম্যাচটা। র্যাশফোর্ড লেফটে ছিল। আর আরেকটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে আমাদের হলো ড্র আজকে স্টার্ট করেছিল, প্রথম তার ডেবিউ ম্যাচ ছিল, আর আমার মতে সে অনেক ভালো পারফর্ম করেছে তার প্রথম ডেবিউ ম্যাচ তুলনা অনুযায়ী। সো এই ম্যাচেও কিন্তু আমাদের অত ভালোভাবে আমরা পারফর্ম করতে পারছিলাম না। ফার্স্ট হাফের দিকে আমরা অনেকভাবে সাফারিং করছিলাম, আর স্পেশালি যখন সোসিয়েদাদ গোল করে দেয়। মানে সাফারিং বলতে কি ওইরকম সাফারিং নাকি আমরা মানে বল পাচ্ছি না তা না, আমাদের কাছে বল ছিল, অনেকক্ষণ আমরা বল রেখেছিলাম, আমাদের পজিশন অনেক বেটার ছিল। বাট সোসিয়েদাদ খেলেছিল কি, ওরা হলো ডিপ ড্রপ করে আপনার হলো বলছিল কি বার্সেলোনা বল চালাক, আমরা এখান থেকে আমাদের ভালোভাবে ডিফেন্স করি, তাই এনাফ আছে। সো আমরা দেখছি লাস্ট সিজনও কি বার্সেলোনা আপনার লো ব্লক টিমের কাছ থেকে কিরকম খেলে, সেরকম অত ভালো পারফর্ম করতে পারে না, বার্সেলোনা ফ্রাস্ট্রেটেড হয়, যা এই ম্যাচে আমরা দেখছি। বাট যেহেতু ফার্স্ট হাফে আমাদের কাছে তেমন প্লেয়ারের অভাব ছিল, এক্সপিরিয়েন্সের অভাব ছিল, কারণ রুনি বাগদি স্টার্ট করেছে, ড্র স্টার্ট করেছে, যদিও তারা খারাপ খেলি নাই, বাট ইনএক্সপিরিয়েন্স ছিল, তো ওই কারণে আমরা ওই লো ব্লকটাকে ওইভাবে ব্রেক করতে পারছিলাম না। এখন কিন্তু সেকেন্ড হাফে আসার পরে আমরা ওই জিনিসটা আর চেঞ্জ হতে, কারণ আমাদের কাছে ভালো ভালো প্লেয়ার নেমে আসে, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার নেমে আসে, লামিন ইয়ামাল নেমে আসে, আর যা কেনা খুবই প্রয়োজন ছিল আমরা এই ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি লামিন ইয়ামালের প্রয়োজন। বার্সেলোনা যে টিম নিয়ে যদি কথা বলি, তাহলে বার্সেলোনা তো খারাপ পারফর্ম করে নাই, আর স্পেশালি আমাদের ডিফেন্স লাইনেও অনেক রকম চেঞ্জেস ছিল, কারণ আমাদের কাছে জোয়ান গার্সিয়া বর্তমানে ইনজেড থাকার কারণে আমরা শেজদিকে নিয়ে খেলেছি, আর সেরকম শেজদিকে ওরকম টেস্ট করা হয় নাই, বাট একটা টেস্ট করা হয়েছিল, সেখানে আমার মনে হয় না তেমন কিছু করার আছে, সেখানে আমাদের ডিফেন্সেরই মিস্টেক ছিল, দ্যাটস ওয়াই আমরা গোলটা কনসিড করি। বাট শেজনিও ভালো পারফর্ম করেছে, লাস্ট সিজন ভালো পারফর্ম করেছিল, আমরা জানি কি তার কারণে আমরা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলাম, লা লিগা জিততে পেরেছি, বিভিন্ন ট্রফি জিততে পেরেছি, ডোমেস্টিক টেবিল কমপ্লিট করতে পেরেছিলাম। আর ডিফেন্স লাইনে আজকে আমাদের কাছে খ্রিস্টেনসন এবং আরাহো স্টার্ট করেছিল, দুটোই হলো আপনার খুবই ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার, এবং জেরার্ড মার্টিন বর্তমানে এবেল, তো জেরার্ড মার্টিন আপনার লেফট ব্যাক এবং রাইট ব্যাকে কুন্ডে স্টার্ট করেছিল। কুন্ডে নিয়ে যদি কথা বলি, কুন্ডে সিজনের শুরুর দিকে ওরকম ফর্ম ছিল না, একটা ফর্ম ডিপ ছিল তার, কিন্তু আস্তে আস্তে সে তার ফর্মকে গেইন করেছে, স্পেশালি আপনার নিউ কাসলের ম্যাচটার পরে। সো বর্তমানে আমাদের ডিফেন্স লাইনেরও তেমন সমস্যা নেই, অনেক ভালো ডিফেন্স লাইনে আছে, আরাহো নিজের একটা ভালো পারফর্ম চলে আসছে, সে একটা ফর্মে আছে বর্তমানে। মিডফিল্ডের তো কথা বললামই না, পেড্রিয়ার ডিয়ং ভাই, পেড্রিয়ার ডিয়ং তো মানে যাই হোক ভাই, ভিটিনিয়ারা যতই আপনার চ্যাম্পিয়ন্স জিতে যাক, পেড্রিয়ার ডিয়ং এর উপরে কোনো এখন বর্তমানে মিডফিল্ডও নাই, ঠিক আছে, এখন আমার কাছে আমাদের কাছেও মনে হইতে পারে, আমি জানি না। দেন আসি হলো আমাদের ড্রোর কথা। সো ড্র এই ম্যাচটা তার ডেবিউ ম্যাচ ছিল, তার ডেবিউ ম্যাচ অনুযায়ী আমার মতে সে অনেক ভালো পারফর্ম করেছে, কারণ আমরা একটা ডেবিউটেন্টের কাছ থেকে তেমন কি এক্সপেক্ট করবেন, জাস্ট চান কি ম্যাচটাকে যেন সে হাতের মধ্যে রাখে, সে রেখেওছে ম্যাচটা অ্যাজ এ মিডফিল্ডে থাকা অবস্থায় সে অনেক ভালোভাবে ড্রিবলিং করে আপনার হলো ম্যাচের হলো আপনার টেম্পোটা বজায় রাখছিল, এরকম অনেক কাজ করছে। সো আমার মতে ড্রোর ডেবিউটা অনেক একটা ভালো ডেবিউ ছিল, একটা ইম্পর্টেন্ট ম্যাচ একটা ডেবিউ ছিল, আর যেখানে ড্র নিজেও বলছে কি সে বিশ্বাস করতে পারছে না কি সে অ্যাজ এ ডেবিউ স্টার্ট করবে ম্যাচটা। তারপরে কথা বলি আমাদের রুনি বাগদির, কারণ যেহেতু রুনি বাগদি খেলেছে, কারণ আমাদের রাফিনিয়া হলো আমাদের ইনজেড ছিল, এবং লামিন ইয়ামালও আপনার হলো ইনজুরি থেকে ব্যাক করেছিল, এই জন্য তাকে যদি 90 মিনিটে খেলানো হয়, একটা মানে এটা হলো ভালো হবে না কোনো প্লেয়ারের জন্য, স্পেশালি যদি কোনো প্লেয়ার ইনজুরি থেকে আসে। সো দ্যাটস ওয়াই আপনার হলো রুনি বাগদি স্টার্ট করে। আমাদের রুনি বাগদি খারাপ খেলে নাই, বাট আপনি যদি রুনি বাগদির খেলা দেখেন, সে ড্রিবলিং করছে, আপনার হলো 4টা যদি ড্রিবলিং করে, তার মধ্যে দুটা হলো আপনার তার দুইবার হলো বল লুজ করবে, আর দুইবার হলো আপনার সেভাবে ড্রিবলিং সাকসেসফুল অ্যাটেম্প্ট করবে। সো এই জিনিসটা তার ইমপ্রুভ করা লাগবে, কারণ ড্রিবলিং তার ইমপ্রুভ করা লাগবে। যদিও সে বেশি দিন হয়নি এখনো বার্সেলোনায় খেলে, তার 2-3টা ম্যাচই ফুল খেলছে, একটা ম্যাচ এটা হলো প্রথম তার মনে হয় স্টার্ট ছিল ম্যাচের মধ্যে, বাট হ্যাঁ স্টিল সে খারাপ খেলে নাই। বাট এই জিনিসটাই আপনার প্রবলেমটা সলভ করে দিল লামিন ইয়ামাল সেকেন্ড হাফে নামার পরে, কারণ লামিন ইয়ামাল যখনই সেকেন্ড হাফে নামে, তার ঠিক পরের সেকেন্ডে বার্সেলোনা আপনার উইনিং গোলটা করতে পারে। তার কিভাবে করে, কারণ লামিন ইয়ামাল গোলটা অ্যাসিস্ট দেয়। কিভাবে দেয়, কারণ লামিন ইয়ামালের মধ্যে সে ডাইরেক্টনেসটা আছে, আর রুনি বাগদির মধ্যে সে ডাইরেক্টনেসটার এখন বর্তমানে অভাব। আপনি যদি দেখেন রুনি বাগদির কাছে যদি বল থাকে, তার মধ্যে দুটো মাইন্ড কাজ করে, হয়তো সে পাস করবে না সে ড্রিবলিং করবে, আর যখন সে ড্রিবলিং করতে যায় ম্যাক্সিমাম টাইম সে হলো আপনার বলটা লুজ করে দেয়। কিন্তু লামিন ইয়ামালের ক্ষেত্রে কি হয়, লামিন ইয়ামাল মাথায় এটা থাকবে কি আমি ড্রিবলিং করবো, আমি নাটমেক করবোই,
এই কারণে যখন সে ম্যাচের মধ্যে নামে, সে প্রথম গোলটা ওইভাবেই করে, বল নেওয়ার পরে ডাইরেক্ট ড্রিবলিং করে আপনার হলো লেভানডস্কির জন্য একটা খুবই ভালো একটা ক্রস সেট আপ করে দেয়, যেভাবে লেভানডস্কি হেডটা মেরে গোল করে দেয়। সো হ্যাঁ, এরকম প্রয়োজন আছে আমাদের, হলো এরকম ডাইরেক্টনেসের প্রয়োজন আছে, যা কিনা আমরা এই ম্যাচে পেয়েছি। সো এটা একটা ভালো জিনিস আমাদের জন্য। আর এরকম ম্যাচে, যে ম্যাচে স্পেশাল আমাদের কাছে রাফিনিয়া লামিন ইয়ামালের মতো প্লেয়ার নেই, আপনি এক্সপেক্ট করবেন র্যাশফোর্ডকে স্টেপ আপ করার জন্য। আমার মতে হ্যাঁ, যদিও সে গোল করতে পারে নাই, বাট সে অ্যাসিস্ট করেছে। বর্তমানে তার বার্সেলোনার হয়ে 6 গোল অ্যাসিস্ট হয়ে গেছে, জিএ হয়ে গেছে 6টা। এবং এই ম্যাচে সে ওইভাবে ডেলিভারও করেছে, কারণ ফার্স্ট হাফের মধ্যে আপনি তাকে, সে হলো আমাদের অ্যাটাক লাইনের মধ্যে সবথেকে লাইভলি অ্যাটাকার ছিল। সে আপনার হলো রান করছিল, সে আপনার ক্রস করার চেষ্টা করছিল, সে ড্রিবলিং ইনসাইড করছিল, শট নিচ্ছিল। আলটিমেটলি কনভার্ট হয় নাই, বাট এটা আমাদের বার্সেলোনার তেমন কিছু বলার নেই, কারণ হলো আপনার বার্সেলোনা এগেইনস্টে যেই গোলকিপারই খেলে না কেন ভাই, প্রাইম নোয়ারের মতো পারফরমেন্স দেয়। এই ম্যাচেও আপনার হলো বা যে গোলকিপারটা, যত সম্ভব কি নাম যেন, আর দিয়ে একটা নাম, সে মানে প্রপার নোরের মতো পারফরমেন্স করছিল। কত সুন্দর সুন্দর শট ঠেকে দিয়েছিল, পেড্রি শট দিয়ে ঠেকে দিল। তারপর আপনার র্যাশফোর্ডের শট স্টপ করে দিল। জেরার্ড মার্টিন বলে কেন, জেরার্ড মার্টিন যত সময় শট নিয়েছিল তার শট স্টপ করেছিল। তারপর আপনার রুনি বাগদের শট স্টপ করেছিল। সো হ্যাঁ, আমাদের হলো এই জিনিসটা ইমপ্রুভ করা লাগবে। যদিও গোলকিপার ভালো পারফর্ম করেছে, বাট আমাদের ওইভাবে শট রেশিওটা ভালো করতে হবে, আমাদের অ্যাকুরেসি ঠিক করা লাগবে। কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা হলো গোলকিপার হাতে বল দিয়ে দিচ্ছিলাম। সো আলটিমেটলি জিনিসটা আমাদের মানে ঠিক করতে হবে। দেন কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইকার লেভানডস্কি ভাই এখনো মনে হয় নাকি সে 38 বছর মনে হয় তার বয়স হতে চলেছে, বাট সেরকম দেখে মনে হয় না তার ফিটনেস এখন অত ভালো। বাট স্টিল সবাই জানে কি বার্সেলোনা নেক্সট সিজনে আপনার লেভানডস্কিকে রিনিউ করছে না, লেভানডস্কি এটাই হলো তার লাস্ট সিজন। সো আমাদের নেক্সট সিজনে একটা ভালো স্ট্রাইকার লাগবে। কিন্তু ভালো স্ট্রাইকারের আগে যেন লেভানডস্কি কিন্তু হালকা একটু কথা বলি, তাহলে আপনার লেভানডস্কি ভালো পারফর্ম করেছে, সে হলো গোল করেছে, বাট সে অনেক কয়টা চান্স মিস করেছে, একটা ওপেন চান্স সে মিস করেছিল। বা এরকম চান্স হলো আমাদের মিস করা যাবে না, স্পেশালি যখন আমাদের কাছে মেন প্লেয়ার নেই। আপনি এক্সপেক্ট করবেন না কি এরকম চান্স মিস করেন, কারণ বড় বড় ম্যাচে আমাদের এরকম চান্স মিস করা আমাদের অনেক রকম মানে অনেক রকম সমস্যার কারণ হয়ে যেতে পারে। সো আলটিমেটলি আমাদের এটা ফিক্স করা লাগবে। এখন আমরা কথা বলছিলাম কি, যেহেতু লেভানডস্কি থাকবে না নেক্সট সিজন, আমাদেরকে মুভ অন করতে হবে স্ট্রাইকার থেকে, আমাদের একটা ভালো স্ট্রাইকার লাগবে। আপনার হানসি ফ্লিক বলেছে কি সে চাচ্ছে সার্গিও গুরাসি, ডর্টমুন্ডের স্ট্রাইকার, তাকে নিতে। আমি সেটা বুঝছি কেন নিতে চাচ্ছে, কারণ সে হলো লম্বায় ভালো আছে, ফিজিক্যাল আছে, হেড আপনার হলো এরিয়াল থ্রেট হিসেবে ভালো কাজ করতে পারবে, তার শর্ট পাওয়ার আছে। বাট আমি এবং অন্যান্য বার্সেলোনা ফ্যান এটা হিসাবে কি ভাই, জুলিয়ান আলভারেজ কেন? ঠিক আছে, স্পেশালি গত পরশু দিনের ম্যাচ, যেটা কিনা বার্সেলোনা বলে কেন, রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদের মাঝখানে হয়েছিল, সেই ম্যাচে জুলিয়ান আলভারেজের পারফরমেন্স দেখার পর তো ভাই কোনো কথাই নেই ভাই। আই জাস্ট ওয়ান্ট জুলিয়ান আলভারেজ অ্যাট বার্সেলোনা, দ্যাটস ইট। বর্তমানে জুলিয়ান আলভারেজ পুরো আটলেটিকো মাদ্রিদকে ক্যারি করে আসছে। ঠিক আছে, আপনার রিয়াল মাদ্রিদের আগের ম্যাচে রায়ো ভ্যালেকানোর এগেইনস্টে সে 3 গোল অ্যাসিস্ট করে 3 গোল হ্যাট্রিক করেছিল। হ্যাট্রিক করার পর আপনার ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। যদিও আটলেটিকো মাদ্রিদের স্টার্ট এই সিজন অত ভালো ছিল না, বাট স্টিল আলভারেজের পারফরমেন্স ছিল যে কিনা ম্যাচগুলোকে কোনো রকম ভাবে আটলেটিকো মাদ্রিদের হাতে এনে দিচ্ছিল। রায়ো ভ্যালেকানোর ম্যাচেও কিন্তু আটলেটিকো মাদ্রিদ অত ভালো পারফর্ম করছিল না, বাট আলটিমেটলি আপনার জুলিয়ান আলভারেজই এমন একটা প্লেয়ার ছিল যে কিনা আলটিমেটলি ম্যাচটা রিয়াল মাদ্রিদ কেন আটলেটিকো মাদ্রিদের হাতে এনে দেয়, হ্যাট্রিকটা স্কোর করে। গতকালকের ম্যাচেও গতকালকের ম্যাচে যেটা হলো আপনার রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদের মাঝখানে হয়েছিল, ওই ম্যাচেও কিন্তু একটা ম্যাচ অনেক মানে লেভেলের ম্যাচে চলছিল, কারণ নো ওয়ান এক্সপেক্টেড কি এই ম্যাচটা 5-2 স্কোর লাইন হবে এবং যা কিনা ফেভারে যাবে আটলেটিকো মাদ্রিদের। বাট ওইটা ছিল জুলিয়ান আলভারেজ যে কিনা এই জিনিসটাকে ফেভারে এনে দিয়েছিল। পেনাল্টি জেতার পরে প্রথমে তো জুলিয়ান আলভারেজ 3 নম্বর গোলটা মেরে পেনাল্টি দিয়ে দেয়। 4 নম্বর গোল যেটা কিনা ফ্রি কিক ছিল, আর আমার মতে এটাই ছিল মানে বেস্ট একটা ফ্রি কিক টাইপের একটা জিনিস। কারণ আপনি যখন একটা প্লেয়ারকে দেখবেন, আপনার অনেক সময় মন বলে কি হ্যাঁ আমার মনে হচ্ছে এই প্লেয়ারটা গোল করে দিবে। অ্যান্ড সেম জিনিস আমার যখন খেলা দেখছিলাম, আমার মনে হচ্ছিল কি আমার কেন মনে হচ্ছে আলভারেজ এই জিনিসটা গোল করে দিবে। আর আলটিমেটলি সেই জিনিসটাই হয়, সে সুন্দর করে গোল করে দেয়, যে কিনা কর্তোর মতো গোলকিপার ওই ফ্রি কিকটাকে ঠেকাতে পারে না। এরকম ভাবে গোল করে ম্যাচটাকে 4-2 করে দেয়। ঠিক আছে, আর এই ম্যাচটা নিয়ে আমি তেমন আগের, যদি আমি কালকে রেকর্ড করেছিলাম এই ম্যাচটা নিয়ে কিছু বলার জন্য, বাট আলটিমেটলি আমি ওরকম সময় পাইনি ভিডিওটা নিয়ে, মানে ম্যাচটা নিয়ে কিছু বলার কারণে, কারণ আমার ভিডিওর অডিও ফাইলটা কারাপ্ট হয়ে গেছিল। দ্যাটস আমি ভিডিও রেডি বাট অডিও নেই বলে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না। এই ম্যাচে আমি তেমন ওই ভিডিওর ম্যাচটা নিয়ে তেমন কথা বলবো না, যে বেসিক কিছু বলবো, কারণ মানে বলেছি, কারণ আমাদের জুলিয়ান আলভারেজ নিয়ে কথা বলা তো দরকার, কারণ জুলিয়ান আলভারেজকে বার্সেলোনার এখন প্রয়োজন। ঠিক আছে, আমার মনে হয় এই সিজন যদি আমার বার্সেলোনা ভাবেন চ্যাম্পিয়ন্স লিগকে সেরকম কিছু না করতে পারলো, বাট আমার মনে হয় জুলিয়ান আলভারেজ যদি বার্সেলোনায় আসে, সে বার্সেলোনার আপনার হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো একটা টিম করতে পারবে। কারণ জুলিয়ান আলভারেজ একাই ভাই যদি আটলেটিকো মাদ্রিদ পারফর্ম করতে পারে, সে বার্সেলোনায় পারফর্ম করতে পারবে আর অনেক ভালো পারবে। কারণ যখন আপনার পাশে রাফিনিয়া, লামিন ইয়ামাল এবং পসিবল মার্কাস র্যাশফোর্ডের মতো প্লেয়ার থাকবে, অফকোর্স আপনি পারফর্ম করবেন।
সো আমার একটাই রিকোয়েস্ট কি জোয়ান লাপুর্তা প্লিজ কোনোভাবে টাকা জোগাড় করো, কাকে কি করবা যায় না, স্টেডিয়াম বেঁচে দাও, যা খুশি করো, জাস্ট আপনার জুলিয়ান আলভারেজকে সাইন করে আনো, দ্যাটস ইট, এন্ড অফ দ্য টক, ঠিক আছে? এর উপর কোনো কথা হবে না, উই ওয়ান্ট জুলিয়ান আলভারেজ। এখন যদি ম্যাচগুলো বাদ দিয়ে একটা কথায় আসি, সেটা হচ্ছে জাভিকে নিয়ে, ঠিক আছে? সো জাভিকে নিয়ে আমার যেটা কথা কি, হঠাৎ করে শোনা যাচ্ছে কি জাভির হলো আপনার ম্যানচেস্টার ইউনাইটেডে আপনার যাওয়ার একটা চান্স আছে, কি সে ম্যানচেস্টার ইউনাইটেড জয়েন করতে পারে। বাট আই মিন কেন, কোনো প্রয়োজন নেই যাবি, কারণ আপনারা দেখুন যে বার্সেলোনায় যখন সে 2 বছর মতো ছিল, 2 বছর মতো থাকা অবস্থায় সে বার্সেলোনার মিডিয়া প্রেশার হ্যান্ডেল করতে পারে নাই। সে কিভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো মিডিয়া প্রেশার হ্যান্ডেল করবে? আমি কিন্তু বলছি না কি জাবি খারাপ কোচ, আমি জাবিকে অনেক আই মিন আই লাভ জাবি, ঠিক আছে? সে এত ভালো প্লেয়ার, বার্সেলোনাকে তার বার্সেলোনার সেরকম বলেন হান্সি ফ্লিকের আগে হান্সি ফ্লিকের জন্য যে বেস্ট সেট আপ করে দিয়েছিল সেটা জাবিই ছিল। বাট আলটিমেটলি আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা টিমে যেতে পারবেন না, মানে ওই টিমটা নরক ভাই, এরকম একটা টিম, ঠিক আছে? ভালো ভালো ম্যানেজার খারাপ হয়ে যায়। আপনি রুবেন অ্যামোরিমকে দেখেন, আপনার স্পোর্টিং এ থাকা অবস্থায় সে একটা ঐতিহাসিক কাজ করে গেছে, বাট ম্যানচেস্টার ইউনাইটেড সে ঐতিহাসিক কাজ করছে, বাট খারাপ দিকে ঐতিহাসিক কাজ করছে। এরিক টেন হাগ, যদিও আমি এরিক টেন হাগ নিয়ে কি বলবো, এরিক টেন হাগ আপনার লিভারকুসেন থেকে স্যাক হয়ে গেছে, বাট স্টিল যদি এরিক টেন হাগ নিয়ে বলতে হয়, আয়াক্সে থাকা অবস্থায় এরিক টেন হাগ কিন্তু অনেক ভালো ম্যানেজার ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড আসলো খারাপ হয়ে গেল। তারপরে আপনার আপনার জোজে মরিনো থাকা অবস্থায়, জোজে মরিনো তো ভালো করেছে, বাট আলটিমেটলি সেও সেকের পাত্রই হয়ে আসে। সো আমি বলবো না কি জাবি প্লিজ কি আপনি ম্যানচেস্টার ইউনাইটেড জয়েন করুন, কারণ আমি চাই না ভাই আপনি জাবিকে ডিপ্রেস দেখতে তো চাই না। স্পেশালি যখন আপনার কাছে ইতিহাদের মতো একটা টিমের অফার আসছে, আল ইতিহাদ, যা কিনা সৌদি আরবের ক্লাব, আপনি টাকা পাবেন, সেরকম এনভায়রনমেন্ট পাবেন কোচ করার মতো। আলটিমেটলি বলবো জাবি প্লিজ আপনি ওই আল ইতিহাদ জয়েন করুন, ম্যানচেস্টার ইউনাইটেড জয়েন করা লাগছে না, ওই ক্লাব এখন মানে ওইটা একটা ক্লাবের পর্যায়ে না, এটা ডেড ক্লাব, এরকম একটা ক্লাব, ঠিক আছে? সো হ্যাঁ, আজকের মতো আর কোনো এটা নিয়ে আর কিছু বলার মতো নেই, আজকের মতো এই পর্যন্তই, কথা হবে আবার কালকের ভিতরে, কারণ কালকের থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু, তো চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউ একটা ভিডিও নিয়ে আমার আগামীকাল দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।